সালামু আলাইকুম। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আজকে নতুন একটা রোগের আবিষ্কার করলাম। আমার কাছে দেখতেছেন এটা একটা রেডমি নোট 11। তো নোট 11 যদি দেখায়, আমার কাছে এই আরেকটা ফোন আছে, এই আরেকটা ফোন আছে। তো এই ফোনগুলো আমার কাছে রিপেয়ারের জন্য আসছে। তো এগুলা সবগুলা কাস্টমারের ফোন, এগুলো আমার কাছে রিপেয়ারের জন্য আসছে। আমার এক ছাত্র, তো আমার এক ছাত্র কি করছে, অনেক দূর থেকে আসছে। উনি আজকে আমার কাছ থেকে নারাজ হয়ে চলে গেছে। তো নারাজ হয়ে যাওয়ার কারণ হয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই এই নোট 11, ওনার মোবাইলটা উনি আজকে যাত্রা, এই প্রথম ক্লাস, আমার কাছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে ওনার এই সেটটা ওনার ব্যবহারের সেট। তো ব্যবহারের সেটটা কি হয়েছে, একটাই ফল্ট ছিল। ফল্টটা হচ্ছে যে এখানে তার সামনের ক্যামেরা আসতো না। তো তার সামনের ক্যামেরা যখন আমি, সে ফোনটা খুলছে, যে বললাম খোলেন, খুলি ডায়াগনোস করার পরে তো আমি যেটা ফল্ট পাইলাম সেটা বলতেছি। তো আমি যদি দেখাই, এখনো সেই পিছনেরটা আসতেছে, কিন্তু সামনের ক্যামেরা আসতেছে না, সামনের ক্যামেরা আসতেছে না। আচ্ছা, যাই হোক, এটার ফল্ট ছিল এটা। তো দুঃখের বিষয় হয়েছে কি জানেন, যখন আমি সেটা গভীরভাবে ডায়াগনোস করছি, এখানে যদি আমি কম্পিউটারের স্ক্রিনে ডায়াগ্রামে একটু দেখাই, তো এইখানে বোল্ট, সবগুলো বোল্টেজ ওকে, এখানে সবগুলো ডাটা, মিফি ডাটা ওকে, হ্যাঁ, সিপিইউ লাইন ওকে, বোল্টেজের লাইন ওকে, কিন্তু এখানে যাই, তো এখানে সবগুলো লাইন ওকে, এখানে ফুল আপ দুইটা রেজিস্ট্যান্স আছে, যেটা দেখান দিচ্ছিলাম। তো এটা হচ্ছে, এই দেখেন এই দুটা লাইনে যেটা আমি ফল্ট পাইছি। তো এটা হচ্ছে এসডিএ, আর এটা হচ্ছে এসিএল। এসিএল এখানে ফুল আপ রেজিস্ট্যান্স দুটা। তো আমি ছাত্রদেরকে আগে বলে দিছি যে এটার ভ্যালু কত হইতে পারে। তো ভ্যালু আমি এক্স্যাক্টলি বলে দিছি, পরে আমি চেক করিও দেখাচ্ছি। কিন্তু এই দুইটা লাইনে যদি দেখান যে এখানে এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু দেখানো নাই। তো এই দুটো লাইন সবাই আমরা জানি, যারা টেকনিশিয়ান আছি আমরা জানি যে এই দুটো লাইন আসে কোথা থেকে, সিপিইউর ভিতর থেকে। তো এই যে সিপিইউর ভিতরে আসছে। এখন এদিকে দেখ ক্যামেরা। তো এখন এই যে এই ফোনটা, দুঃখের বিষয় হইলো ফোনটা আমি সিপিইউ রিভলভ করছি। সিপিইউ রিভলভ করার পরে সেটা ডিলিট হয়ে গেছে, সেটা ফোন বন্ধ হয়ে গেছে, ফোন আর চালু হয় না। তো ডিলিট হওয়ার পরে আমি দ্বিতীয়বার আবার উঠেছি, যে সন্দেহ হয়তো আমার সিপিইউটা অ্যাকুরেট লাগে নাই, বা সিপিইউটা ভালোভাবে বসে নাই। আমি যখন সিপিইউ উঠেছি তখন নিজেই কনফিউজ হয়ে গেছি, মানে বলগুলো এত সুন্দরভাবে লাগছে এবং কি এত সুন্দরভাবে কানেক্ট হয়েছে, যেটা বলার বাহিরে। তো আমি চিন্তায় পড়ি, যখন কনফিউজ হয়ে গেছি যে আসলে ব্যাপারটা কি করতে পারে, যে আমার আইসি কোনো ড্যামেজ হয়ে গেছে কিনা, এরকম একটা সন্দেহ আসে। তা আমি যখন হট গ্যানের, এটা খুবই ভালো মানের একটা হট গ্যান, যখন এটা টেম্পারেচার দেখলাম, তো চিন্তা করলাম না, এটা তো আইসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব কম। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা কোনো ফেস্ট আইসি না, এগুলা কোনো ফেস্ট আইসি না। তো আমি যখন হটগানের টেম্পারেচার দেখলাম, তো বুঝলাম যে না, এটা ড্যামেজ হওয়ার কোনো যুক্তি নাই। তো আমি আইসিটা আবার রিভলভ করলাম, তারপরে হয় নাই, পরে আবার উঠাইলাম। উঠায় আমি কিছু রিকোয়ারমেন্ট চেক করলাম। রিকোয়ারমেন্ট চেক করার পরে ওখানে একটা লাইনে ফল্ট পাইলাম, যে ওই রিকোয়ারমেন্টটা পুরি হয় না সিপিওর, যার কারণে আমার সেটটা ডেট হয়ে গেছে। এখানে একটা লাইন আছে, যেটা আমরা জানি বি রেফারেন্স নামে একটা ক্যাপাসিটার আছে, যেটার দোনো পাশে জিআর ভ্যালু থাকে। এটা আমরা এমটিকে বা অন্যান্য ফোনে যেটা আমরা জানি, কিন্তু এটা সেই ধরনের একটা লাইনে ফল্ট আসে। তো যাই হোক, আমি আইসির ভিতরে ছোট্ট একটা জাম্পার করি, সেটটাকে রান করলাম। তো দেখতেছেন আলহামদুলিল্লাহ সেটটা এখন রান আছে। তো রান হওয়ার পরে এখন মূল বিষয় যেটা, যে আমার ক্যামেরা, হ্যাঁ, আমার ক্যামেরা ফল্ট কিন্তু এখনো আছে। তো ক্যামেরার ফল্ট যেটা নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে ক্যামেরার ফল্ট যেটা, সেটা হচ্ছে পিছনেরটা আসে, সামনেরটা আসে না। এই যে, তো এখন যখন আমি এটাকে ভালো করে ডায়াগনোস করলাম, তো ডায়াগনোস করার পরে আমি আবারও স্কিমেটিকে যাই। তো যাই, এখানে ক্যামেরাগুলা আমি এই
স্কিমেটিকে যাওয়ার পরে তো এটার কোনো স্কিমেটিক নাই, হার্ডওয়্যার সলিউশন জাস্ট। এই হার্ডওয়্যার সলিউশন নোট 11 এই যে, তো হার্ডওয়্যার সলিউশন খুলতেছি, হার্ডওয়্যার সলিউশন ফ্রন্ট ক্যামেরা। তো এখানে এই যে সরি ক্যামেরা কানেক্টর এই যে, তো এইচডিএ এই যে দেখেন এইটা এইচডিএ আর এটা এসসিএল। হ্যাঁ, যদি জুম করে দেখাই এই এইচডিএ আর এসসিএল। তো এইখানে বিষয়টা ঘটছে কি, বিষয়টা হচ্ছে এখানে আমার জিআর থাকার কথা 450 থেকে 250 থেকে 550 ভিতরে থাকার কথা, দোনোটা সেম রিডিং থাকার কথা। কিন্তু এখানে যদি আমি রিডিং দেখাই, তো যদি দেখেন আমি রিডিং দেখাই, ক্যামেরাটা ওপেন করি, ক্যামেরা ক্যামেরা তো এখানে যদি আমি রিডিং দেখাই, ক্যামেরাগুলো খুলে নিতেছি। তো ক্যামেরা খুলে নিলাম। তো এখানে যদি আমি রিডিং দেখাই এই কানেক্টারে, তো মিটারে দেখাইস, এই দেখেন আমার লাইনটা, এটা আমি সরি আমি ডায়েট মোডে করে নিই, ডায়েট মোডে। তো দেখতেছেন যে এখানে তো এখানে যদি রিডিং দেখাই, তো দেখেন মিটারে দেখেন কত আমাদের রিডিং। এটা কি আমার ডাটা ক্লকের রিডিং কি এটা? আপনারা কমেন্ট করবেন অবশ্যই এখানে কত আসা উচিত। তো এখানে দেখেন এটা হচ্ছে দোনোটার মধ্যে কি, তো এখানে রিডিং যদি দেখাই, তো দেখতেছেন দোনো ডাটা আর ক্লকে দোনোটার মধ্যে রিডিং সেম। কিন্তু আমি যদি এই ফুলে প্রেস এখানে যে রিডিংটা আসতেছে, এখানে মূলত এখানে যে রিডিংটা আসতেছে, এই রিডিংটা আসতেছে আমার যে ফুল অফ ভোল্টেজ দিয়ে গেছে, যে ফুল অফ 1.8 দিয়ে গেছে ভোল্টেজ, এই ভোল্টেজের ভ্যালু আসতেছে। তো আমি যদি সংক্ষেপে দেখাই, এখানে এই দোনোটার রেজিস্ট্যান্স যদি আমি আলাদা করি, আলাদা করার পরে যদি এখানে রিডিং দেখাই, তো এবার এবার যদি আমি রিডিং দেখাই, দেখেন তো এখানে আমার রিডিং আসার কথা 250 থেকে 550 ভিতরে, কিন্তু এখানে অয়েল, জেনুয়ালি অয়েল। তো দেখেন সিপিইউ থেকে এখানে ডাইরেক্ট লাইন মিস, তো এখানেও মিস, কিন্তু মাঝে মধ্যে এখানে আসে, কিন্তু এখানে আসে না। এখন এই জায়গায় যে এই জায়গায় যে ভ্যালুটা, এই ভ্যালুটা এটা 2.2 কে রেজিস্ট্যান্স ফুল আপ করার কারণে এই ভ্যালুটা এখানে আসে, যার কারণে আমার 2000 এর উপরে দেখায়। এখন যদি এদিকে যদি এই লাইনে সিপিইউর ভিতরে আসা যে ডাটা আর ক্লক, এখানে যদি আমার ভ্যালু থাকতো, এখানে যদি লাইনটা ওকে থাকতো, তাহলে 2000 কখনোই আমার রিডিং শো করতো না। মানে জিআর যেটা, এটা 250 থেকে 550 ভিতরে আমার রিডিং থাকতো। এখন আমি আবার রেজিস্ট্যান্স দোনোটা কানেক্ট করি, তো কানেক্ট করার পরে আবার ভ্যালুটা চেক করে দেখাই। দেখতেছেন এখানে এই 2000 এর উপরে 2100 কত, এই যে এখানে 2100 কত। তো আমার কথার মানে হচ্ছে, এখন আমি কিন্তু এই ক্যামেরা ফল্টের জন্য সিপিইউ রিভলভ করছি, সিপিইউ রিভলভ করার পরে সেটাও মাঝখান দিয়ে আমার ডেট হয়ে গেছে। যাই হোক, সেটা সমাধান হয়েছে, কিন্তু এখনো ক্যামেরা ফল্ট রয়ে গেছে। তো ক্যামেরা ফল্ট এখন আমি হয়তো আবার সিপিইউটা উঠাই, সিপিইউ নিচ থেকে ডাটা আর ক্লকের দুইটা লাইন আমি এখানে যদি জাম্পার করে, তাহলে আমার ফোনটা
ক্যামেরা চলবে, কিন্তু আমি এটাকে অন্য জায়গা থেকে ডাটা আর ক্লক বাইপাস করব এবং ফোনটা ডান করে আপনাদেরকে দেখাবো। তবে আপনারা সাথেই থাকুন। তো আমি কিভাবে কাজটা করি, 1 মিনিট হোল্ড। তো আমার যে জাম্পার দরকার, আমার দুনোটা লাইনে আমি জাম্পার করতে হইব। তো এইখানে বিষয়টা হচ্ছে যে যে ডাটা ক্লক আমার প্রয়োজন, এই ডাটা ক্লক আমার এখানে এই কানেক্টারও দিয়ে গেছে। তো এই কানেক্টার পর্যন্ত সিপিইউ থেকে এই কানেক্টার পর্যন্ত আছে, কিন্তু আমার যে মেন ক্যামেরা, যে ফ্রন্ট ক্যামেরা, ওই কানেক্টার পর্যন্ত লাইনটা নাই। আমি এখানে একটা জাম্পার করে লই, তারপরে চেক করতেছি। তো এটা হচ্ছে আমার এইচডি। এইচডি আগে এসসি এর লাইনটা জ্বালাই করি, কারণ না হলে এটা ওটা করা সময় এটা ছুটে যেতে পারে। আচ্ছা, তাহলে এটা আমাদের এই লাইনটা আমরা এখান দিয়ে লয়ে যাই। এখান দিয়ে নিয়ে আমরা এখানে জাম্পারটা করব। তো আমার একটা লাইন হয়ে গেছে, আর একটা লাইন জাম্পার করতে হবে। ক্লিয়ার দেখা যায়? তো এটা আমরা সেম নিয়মে জাম্পার করি। আমরা এই লাইনটা জাম্পার করে লই। একটু ক্লিন করে লই, কেন? আমরা এখানে
এখন যে জি এর ভ্যালুটা অ্যাকুরেট আসছে কিনা বা ভ্যালুটা আমাদের ঠিক মতো আসছে কিনা আমরা ভ্যালুটা আগে চেক করি। তো হ্যাঁ, ঠিক আছে। তো দেখতেছেন এখন 450 আমাদের ভ্যালু ওকে আছে। তো এখানে যদি আরেকটা কানেক্টিভিটি চেক করি, 1 2 3 4 5 5 5, আমাদের কানেক্টিভিটি ওকে। তো আমরা জাম্পারটা করে লেছি। জাম্পারটা করার পরে এখন আমরা ক্যামেরা লাগাই ফোনটা অন করে দেখব যে আমাদের যে সমস্যাটা ছিল ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ওটা সমাধান হয়েছে কিনা। তো ক্যামেরাগুলো ইনস্টল করে নিতেছি। তো ফোনটা রান করে দেখি যে আমাদের সমস্যাটার সমাধান আসলে হয়েছে কি না। তো আমাদের ব্যাক ক্যামেরা কিন্তু আগেও আসতো, এখন আমরা চেক করব ফ্রন্ট ক্যামেরা। তো দেখতেছেন আমার ফ্রন্ট ক্যামেরা কাজ হয়ে গেছে। তো দেখতেছেন যে আমাদের ক্যামেরাটা দেখা যায়। তো এটা হচ্ছে এখনকার এই ফোনের এটা হচ্ছে এই ফার্স্ট সলিউশন, এবং ইউটিউবে এরকম সলিউশন আপনি আর খুঁজে পাবেন না আশা করি। বাংলাদেশের ভিতরে যারা বাংলায় বলে কথা বা যারা বাংলাতে ট্রেনিং করায়, তা আমি গ্যারান্টি দিব এরকম সলিউশন এই ফার্স্ট ইউটিউবে আমি সর্বপ্রথম ইনশাল্লাহ আশা করি আপলোড করব। তো আপনারা খুঁজে দেখেন যে এরকম ভিডিও দ্বিতীয় একটা পাবেন না। এবার আমি আরেকটা যেহেতু সলিউশন কোনো সলিউশন হাইড করি নাই, তো আরেকটা বিষয় আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই যে আমি বুঝাই যে এই দেখতেছেন এখানে আমার ডাটা আর ক্লক কোনো বাইপাস হয় না। তো এই ডাটা আর ক্লক লাইনটা, এই ডাটা আর ক্লক লাইনটা আমার প্রত্যেকটা ক্যামেরার মধ্যে গেছে। তো যাওয়ার পরে আমি ওই কানেক্টর গুলো ডাটা আর ক্লক চেক করছি, চেক করার পরে এদিকে দেখা, চেক করার পরে কিন্তু আমি কি এই শুধু এই কানেক্টর ফ্রন্ট ক্যামেরা কানেক্টরে ডাটা আর ক্লক লাইনে সমস্যা মিস, এবং অন্যান্য কানেক্টারে ঠিক আছে। তখন আমি ভাবলাম যে কেন না এখান থেকে জাম্পার উঠাই, সিপিইউ তো ছেড়ার দরকার নাই। কিন্তু সিপিইউ এর আগে আমি দুইবার রিভলভ করে ফেলছি, বা প্রথমবার করার পরে তো সেটটা ডেট এর পরেও আমি দুইবার রিভলভ করা হয়েছে। তো আশা করি সলিউশনটা বুঝতে পারছেন। আর আশা করি আমার যারা ছাত্ররা আছেন অবশ্যই তারাও আশা করি খুশি হবেন। এবং যার ফোনটা উনি খুব নার্ভাস হয়ে গেছেন এবং আমারে বলছিল যে স্যার এটা তো আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, এটা আমার লাগবে। তো অবশ্যই ফোনটাও ডেট থেকে রিকভারি হয়েছে এবং ক্যামেরাটাও সলভ হয়েছে। তো অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো কিছু ভুল হয় বা কোনো কিছু শিখার থাকে, কোনো কিছু জানার থাকে, বা কোনো সলিউশনের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কেউ অ্যাডভান্স লেভেলের শিখতে চান তো অবশ্যই আমার কাছে অফলাইন ক্লাস জয়েন করতে পারবেন ইনশাল্লাহ।